আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চৌধুরী সালাউদ্দিন আহমেদ, অধ্যয়নরত এলএলবি অনার্স, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আজকে আমার আলোচনার বিষয় মারামারি করলে বা আপনি মারামারির শিকার হলে আইনে তার কী বিধান আছে। বাংলাদেশে প্রচলিত আইন দণ্ডবিধি 1860 সালে মারামারির ব্যাপারে বা মারামারি সংগঠনের পর আইনে সুন্দর কিছু বিধান দেওয়া আছে। যেমন এই জায়গায় যেই ধারায় এটার বিধান দেওয়া আছে এগুলো হলো গিয়ে 323 নম্বর ধারায় স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি, আর 325 নম্বর ধারা গুরুতর আঘাত করার জন্য শাস্তি। এই দুইটা ধারাতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যদি কখনো মারামারি হয়, এবং মারামারির পরিমাণ বা মারামারির আঘাতের উপর ডিপেন্ড করে এই শাস্তিগুলো প্রযোজ্য হবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি কোন ক্ষেত্রে আমাদের কোন ধারাটি প্রযোজ্য হবে। ধরুন আমরা দুইজন রাস্তায় মারামারি করছি, এক পর্যায়ে আমরা ধাক্কা দিয়ে একজনকে রাস্তায় ফেলে দিলাম এবং সে উঠে এসে আমাকে একটা থাপ্পড় দিল, আমি এতে কিছুটা আহত হলাম। এটি একটি ছোটোখাটো মারামারির পর্যায়ে, এতে আমার হতাহতর পরিমাণটা তুলনামূলক কম। তাই এক্ষেত্রে 323 নম্বর ধারায় দণ্ডবিধি 1860 সালে 323 নম্বর ধারা অনুযায়ী স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি, এই শাস্তিটি প্রযোজ্য হবে। আচ্ছা, তারপর ধরুন আরেকটি উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন আপনার স্ত্রীর সাথে আপনার ছোটোখাটো একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হলো, এক পর্যায়ে আপনি তার গায়ে হাত তুললেন। এটি যদি গায়ে হাত তোলার পর সে যদি সামান্য হতাহত হয়, তাহলেও আপনি 323 নম্বর ধারা অনুযায়ী স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি, এই ধারায় আপনি চাইলে মামলা পরিচালনা করতে পারবেন। এখানে যদি এই ধারা অনুযায়ী আপনি মামলা পরিচালনা করেন তাহলে এটা শাস্তির বিধান আছে। যদি আপনার বিরুদ্ধে প্রমাণ হয় যে আপনি এই ধারার অধীনে অপরাধ সংগঠিত করেছেন, তাহলে এটা শাস্তি বিধান আছে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড এবং 1000 টাকা অর্থদণ্ড, বা আপনি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আচ্ছা, তাহলে আসুন আমরা আরেকটু সামনে যেয়ে দেখি আমাদের বাংলাদেশের দণ্ডবিধি 1860 সালের 325 নম্বর ধারায় কি বর্ণনা করা আছে। 325 নম্বর ধারায় বর্ণনা করা হচ্ছে গুরুতর আঘাত করার জন্য শাস্তি। এই আঘাতের পরিমাণটা যদি ছোট থাকে, আঘাতের পরিমাণটা যদি সামান্য থাকে, তাহলে আমরা ওই যে 323 নম্বর ধারা অনুযায়ী আমরা মামলা পরিচালনা করব। কিন্তু যদি এই আঘাতের পরিমাণটা কিছুটা তুলনামূলক বেশি হয়ে যায়, তাহলে আর আমাদের ওই 323 নম্বর ধারা প্রযোজ্য হবে না, তখন আমাদের 325 নম্বর ধারার অধীনে মামলা পরিচালনা করতে হবে। 325 নম্বর ধারায় কি বলেছে, এই ধারার অধীনে যদি চোখ বা কানের দৃষ্টি বা শ্রবণ শক্তি নষ্ট হয়, তাহলে এই ধারায় আমরা মামলা করতে পারবো। অঙ্গচ্ছেদ, ধরুন আমরা মারামারি করছি, এক পর্যায়ে আমাদের ছুরির আঘাতে আঙ্গুল কেটে যেতে পারে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল কেটে যেতে পারে, তাহলে আমরা এই ধারা করতে পারবো। হাড় ভেঙে যাওয়া, ধরুন মারামারির এক পর্যায়ে কোনো ভারী বা শক্ত লোহার কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে হাড় ভেঙে গেল, তাহলে আমরা এই ধারার আন্ডারে আমরা মামলা করতে পারবো। এই ধারা আন্ডার বলতে আমি বুঝাচ্ছি 325 নম্বর ধারা, বাংলাদেশে দণ্ডবিধি বা প্যানাল কোড 1860 সালের 325 নম্বর ধারার অধীনে এই যে মারামারির পরিমাণটা যদি একটু বেশি হয়, তাহলে আমরা এই 325 ধারার অধীনে আমরা মামলা পরিচালনা করতে পারবো। বা বিপজ্জনকভাবে রক্তপাত যদি ঘটে, তাহলে আমরা এই ধারার অধীনে মামলা করতে পারবো। বা মারামারি করার পর যদি এমনভাবে একজন ব্যক্তি আহত হয় যে তার 20 দিন বা তার অধিক হাসপাতালে ভর্তি থাকতে হয়, তাহলে এই ধারার অধীনে, অর্থাৎ এই ধারা বলতে বুঝাইছি আমি দণ্ডবিধি 325 ধারার অধীনে আমরা মামলা পরিচালনা করতে পারবো। আসুন কিছু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কখন আমরা 325 ধারা মামলা পরিচালনা করতে পারবো। ধরুন এক জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনার কারণে একটু গ্যাঞ্জাম হলো, গ্যাঞ্জামের এক পর্যায়ে একজন একটি লোহার রড নিয়ে এসে একজনের হাতে বাড়ি দিল, হাতে বাড়ি দেওয়ার ফলে তার হাড় ভেঙে গেল এবং সে গুরুতর আহত হলো। এই ক্ষেত্রে আমাদের আর 223 নম্বর ধারার অধীনে আমরা মামলা পরিচালনা করতে পারবো না, তখন আমাদের এই হাড় ভেঙে যাওয়ার কারণে আমাদের 325 নম্বর ধারার অধীনে মামলা পরিচালনা করতে হবে। তারপর আরেকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আমরা মারামারি করছি, একটা অপ্রীতিকর ঘটনার কারণে কোনো এক জায়গায় মারামারি হচ্ছে। ওই মারামারির এক পর্যায়ে একজন ব্যক্তি আরেক ব্যক্তির মাথায় ইটা ভিক্ষা মারলো, মানে যেটাকে বলে ভারী একটা ইটা ভিক্ষা মারলো, যার ফলে তার মাথা দিয়ে অঝরে রক্ত পড়ছে এবং সে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। এমন পর্যায়েও সেটা আর 323 নম্বর ধারা অনুযায়ী স্বেচ্ছায় আঘাত করার শাস্তিতে পড়বে না, তখন আমাদের এটা এসে পড়বে 325 নম্বর ধারা গুরুতর আঘাত করার জন্য শাস্তি। এই
ধারার আন্ডারে আমাদের মামলা পরিচালনা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে বোঝার চেষ্টা করি এই 325 নম্বর ধারা বা গুরুতর আঘাত করলে এটা শাস্তির কি বিধান আছে বাংলাদেশের প্রচলিত আইনে। বাংলাদেশের প্রচলিত আইনে এই 325 নম্বর ধারায় যদি কেউ আসামি সাব্যস্ত হয় বা আসামি হিসেবে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা, অথবা জরিমানা এবং 7 বছরের কারাদণ্ড উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি ছিল? আজকে আমার আলোচনার বিষয় ছিল মারামারি করলে তার আইনি প্রতিকার। মারামারি যদি স্বল্প পরিমাণে হয় তাহলে আমাদের 323 নম্বর ধারা অনুযায়ী আমাদের শাস্তি হবে। সেই শাস্তিটা কত দিনের হবে? সেই শাস্তিটি হবে 1 বছরের কারাদণ্ড এবং 1000 টাকা অর্থদণ্ড। আর যদি এই মারামারির ফলে গুরুতর আঘাত বা গুরুতর জখমের তৈরি হয়, তাহলে এই শাস্তির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তখন এই শাস্তির পরিমাণটা হয়ে যাবে 7 বছরের কারাদণ্ড এবং এর সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। তাই আমরা সব সময় সতর্ক থাকার চেষ্টা করব, মাথা ঠান্ডা রেখে আমরা কাজ করব এবং কোনো সময় যেন আমাদের দ্বারা কোনো দণ্ডনীয় অপরাধ সংগঠিত না হয়, সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।